আচ্ছা, আজকে হচ্ছে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন এর বেসিক মোটামুটি সূত্র টুত্র বা কনসেপ্ট কিভাবে কি হচ্ছে না হচ্ছে এগুলা নিয়ে টুকটাক আলোচনা করব। আজকে ম্যাথ করার খুব একটা ইচ্ছা নাই, আমরা মোটামুটি আসলে থিওরিক্যাল আলোচনায় এখানে করব বেশি। তো দেখেন, অ্যামপ্লিটিউড মডুলেশন জিনিসটা হচ্ছে অ্যানালগ মডুলেশন। সহজ কথা যে আমরা কোনো একটা অ্যানালগ সিগন্যালকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাইতে চাচ্ছি, এই টেকনিকটাকে বলতেছি মডুলেশন। পরবর্তীতে এটা আবার যখন ফিরাই নিতে চাইবো তখন সেটাকে বলতেছি ডিমodulation। তো মডুলেশন করতে গেলে প্রথম কথা হচ্ছে, একটা প্রবলেম হচ্ছে আমরা যদি মেসেজকে অ্যাজ ইট ইজ পাঠাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে অ্যান্টেনা, সেটার হাইট আসলে অনেক লম্বা হওয়ার লাগবে। কিরকম? ধরেন আমাদের নর্মালি কিন্তু মেসেজ সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি সেটা খুবই কম হয়। তো ধরেন আমি ফ্রিকোয়েন্সি ধরলাম হচ্ছে 50 হার্জ, কথার কথা, মানে এফ হচ্ছে 50 হার্জ। তাহলে এইখান থেকে, আমার কথা কি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ ভাই, শোনা যায়। আচ্ছা, আচ্ছা, এইখান থেকে যদি আমরা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বের করি, যেটাকে আমরা ল্যামডা বলতেছি, সি সমান যদি এফ ল্যামডা হিসাব করে দেখেন, ল্যামডা সমান কত আসে? ল্যামডা সমান আসে হচ্ছে সি বাই এফ। এটাকে যদি আমরা ক্যালকুলেটরে করি, সি হচ্ছে 3 × 10⁸, আর এফ মানে হচ্ছে 50। আচ্ছা, আমি ক্যালকুলেটর একটু ইয়ে করি। আচ্ছা, তাহলে 3 × 10⁸ ডিভাইডেড বাই 50 যদি করি, তাহলে আসতেছে হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, তো 2 3 4 5 6, মানে 6 × 10⁶ এত মিটার। তাহলে অ্যান্টেনার যে লেন্থ, নর্মালি এটা আসলে হয় হচ্ছে λ/4। তাহলে দেখেন, একে যদি 4 দ্বারা ভাগ করি, তাহলে কত? 2 4 5। আচ্ছা, যাই হোক না কেন, 15 × 10⁵ এত মিটার লম্বা অ্যান্টেনা, এটা আসলে মানে ইম্পসিবল টাইপ। এই ফ্রিকোয়েন্সি যদি আরেকটু বাড়ায়, দেখা যাবে যে এইটা মোটামুটি তাও হাজারের উপরে থাকবে। তো এত বড় অ্যান্টেনা তো আর আমাদের পক্ষে ইয়ে করা সম্ভব না। এই জন্য কি করা হয়, আমাদের যে মেসেজটা আছে, সেই মেসেজ সিগন্যালের সাথে একটা ক্যারিয়ার সিগন্যাল মানে একসাথে পাঠানো হয়। তো ক্যারিয়ার সিগন্যালটার ফ্রিকোয়েন্সি নর্মালি অনেক বেশি থাকে। তো অনেক বেশি যদি থাকে, তখন এই যে এফ যদি অনেক বেড়ে যায়, ল্যামডাটা কমে যাবে। আর ল্যামডা যদি কমে যায়, তখন দেখা যাবে যে অ্যান্টেনা লেন্থও কম লাগবে। এই কারণে দেখবেন যে ক্যারিয়ারের যে ফ্রিকোয়েন্সি, সেগুলো নর্মালি 10⁶ রেঞ্জের হয়। হয়তো 2π × 10⁶, অথবা এই টাইপের যে কোনো একটা কিছু ইউজ করে। ম্যাথমেটিক্যালি একটু কম বেশি নিতে পারে, সেটা বিষয় না। বাট নর্মালি আসলে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা বেশি নেওয়া হয়, যাতে আমাদের যেই অ্যান্টেনা দিয়ে এই সিগন্যাল গুলা হচ্ছে পাঠাবে বা ক্যাপচার করবে, তার লেন্থ যেন নর্মালি হাইটের হয়। যেটা নর্মালি হচ্ছে কোনো কোম্পানি হয়তো বানাইতে পারবে, বা আমরা ইজিলি যে কোনো জায়গায় বসায় সিগন্যাল গুলো করতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি যে আমরা কেন ক্যারিয়ার পাঠাচ্ছি এবং হাই ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার কেন পাঠাচ্ছি। তো অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে কি করা হয়? আচ্ছা, 1 মিনিট। ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। হুম, বলেন। আচ্ছা ভাই, আমরা এখানে যে সেইটা তো ভাই আমরা আলু দিয়ে হিসাব করছি, তা আমরা কি ভাই যে সিগন্যাল গুলো পাঠাই,
ওগুলো কি ভাই আলুর বেগে যায়? নর্মালি সিগন্যাল গুলো দেখা যায় যে ওই বিভিন্ন কেবল বা ইয়েতে পাঠানো হয়, স্পিড হয়তো এরকম ভাবেই পাঠাচ্ছে, এই জন্য আমরা হিসাবের জন্য আলোর বেগটা ধরে নিলাম। এখানে আরো অনেক মানে হিসাব আমরা কিতাব ওর থেকে আছে, আমরা খুব ডিপ আলোচনায় আসলে এখানে যাচ্ছি না, সহজ কথা। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই। জি ভাই। ওকে। আচ্ছা, এবার তাহলে আমরা অ্যাকচুয়ালি আসি যে অ্যামপ্লিচিউড মডুলেশন কি কাজটা করতেছে। তো ধরেন আমাদের হাতে একটা সিগন্যাল আছে এরকম। আমি সহজের জন্য সাইন নিলাম, বাট আমরা যখন ইকুয়েশন বা ইটি ফর্ম করব সবকিছু কস দিয়ে ফর্ম করব, কারণ কসটাই বেশি ইউজ হয়। বাট এটা দেখানোর সুবিধার জন্য আমি সাইন নিলাম। তো এইটা ধরেন আমাদের মেসেজ সিগন্যাল। মেসেজটা সাইন কস যে কোনো আকারে হতে পারে, নর্মালি সাইনোসয়েডাল নাই, আমরা সেই হিসাবে নেব। এটা হচ্ছে এ এম, আর এটা হচ্ছে মাইনাস এ এম। তো এই মেসেজ সিগন্যালের সাথে আমরা একটা ডিসি ভোল্টেজ অ্যাড করে দিব। ডিসি ভোল্টেজ অ্যাড করলে কি হয়, এই সিগন্যালটা যেরকম আছে একদম এক্স্যাক্টলি সেরকমই থাকবে, জাস্ট একটু উপরে বা নিচে শিফট হয়ে যাবে। তো আমরা অবশ্যই পজিটিভ ডিসি ভোল্টেজ অ্যাড করব, ফলে সিগন্যালটা উপরে শিফট হয়ে যাবে। তাহলে উপরে যদি শিফট হয় বিষয়টা দেখতে এরকম দাঁড়াবে। ধরুন এটা সেই জিরো, এবং আমরা যে ডিসিটা অ্যাড করব সেটা ধরলাম ক্যারিয়ারের যে পিক সেই পরিমাণ। তাহলে ক্যারিয়ারের পিক ধরলাম এসি, ফলে এই সিগন্যালটা এসি পরিমাণ উপরে শিফট হয়ে যাবে। ধরলাম এই হচ্ছে সেই এসি। কিন্তু সিগন্যালের লোয়েস্ট পয়েন্ট থেকে হাইয়েস্ট পয়েন্টের দূরত্ব কিন্তু এ এম। তো সিগন্যালের এই লোয়েস্ট পয়েন্টের সাথেও এসি যোগ হবে, হাইয়েস্ট মানে প্রত্যেকটা পয়েন্টের সাথে আসলে এসি যোগ হবে। তাহলে এর সাথে যদি এসি যোগ হয়, সেটা জিরো থেকে শিফট হয়ে এসিতে চলে যাবে। এইটার সাথে যদি এসি যোগ হয় তাহলে কত হয়ে যাবে, এ এম প্লাস এসি হয়ে যাবে। সো গ্রাফটা দেখতে একদম এক্স্যাক্টলি এরকমই থাকবে। এই মনে করেন আমাদের সিগন্যালটা যাচ্ছে, এটা তাহলে কি দেখতেছে, এ এম প্লাস এসি। এটা তাহলে কি থাকতেছে, এই যে এসি থেকে এ এম টা বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে এসি মাইনাস এ এম। এর হচ্ছে আমাদের মেসেজ সিগন্যালের পয়েন্ট। এইগুলা কেন করতেছি, যখন আমরা ওই ক্যালকুলেশনে দেখবো তখন আরো জিনিসটা ভালো বুঝতে পারবো। এখন আমাদের যেই অ্যামপ্লিচিউড মডুলেশনটা তৈরি হবে, সেই মডুলেশনটাকে আমরা এইভাবে তৈরি করব। কি করলাম, এসি যোগ করতেছি কার সাথে, আমাদের যে মেসেজ সিগন্যালটা আছে এই মেসেজ সিগন্যালের সাথে এসি যোগ করে দিচ্ছি। এতটুকু কাজ এখানে করলাম। এরপরে এই পুরো জিনিসটার সাথে আমরা ক্যারিয়ারটা গুণ করবো। ওই যে বললাম ক্যারিয়ার যদি গুণ না করি তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি বাড়বে না, ফ্রিকোয়েন্সি না বাড়লে অ্যান্টেনার লেন্থ আসলে বেশি লাগবে। এই জন্য এই পুরো সিস্টেমটার সাথে আমরা কি করব, একটা ক্যারিয়ার গুণ করে দেবো। ক্যারিয়ারটাকে অবশ্যই আমরা নর্মালি কজ ইউজ করব, ধরে নিচ্ছি কজ ওমেগা সিটি। এই জিনিসটা আমরা এই মিক্সড সিগন্যালের সাথে গুণ করে দিলাম। ভালো করে খেয়াল রাখবেন যে আমাদের মেসেজ সিগন্যাল কিন্তু অনলি এম অফ টি, আর এই কজ ওমেগা সিটি এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার, আর এসিটা হচ্ছে ক্যারিয়ারের যে পিক আমরা ইউজ করব সেটা। মানে এটাকে আমরা একদম সাধারণ সূত্র আকারে দেখালাম। মূল বিষয় বিশেষ করে অ্যামপ্লিচিউড মডুলেশন, তারপরে হচ্ছে আপনার এফএম, পিএম, এইগুলোর ক্ষেত্রে সাধারণ সমীকরণ জানা খুবই জরুরি। রিসেন্ট কয়েকটা এক্সামে কিন্তু
এই অ্যামপ্লিচিউড মডুলেশনের সাধারণ সমীকরণের সাথে তুলনা করে ম্যাথ করার জন্য ম্যাথ দিছে। মানে এক কথায় আপনার সাধারণ একটা সমীকরণ থাকবে, সেটার সাথে প্রশ্নে দেওয়া সমীকরণের তুলনা করে অ্যান্সার করতে হবে। তো তুলনা করতে গেলে অবশ্যই আপনাকে একটা সাধারণ সমীকরণ জানা লাগবে। তো কেউ কেউ কি হয়, শুধু ওই জব সলিউশন গুলার ফিক্সড একটা সূত্র মুখস্থ করে ওইটাই মনে রাখে। প্রবলেম হচ্ছে শুধু ওইটা যদি মনে রাখেন, তো পরীক্ষার হলে একদম হুবহু ওর মতো নাও দিতে পারে, একটু অন্যরকম দিতে পারে। এই জন্য আপনার অরিজিনালটা যদি জানেন, এবার আপনি এইটাকে ঘষা মাজা করে সুন্দরভাবে যে কোনো ফরম্যাটে নিয়ে চলে যেতে পারবেন। আপনি সেই ফরম্যাটে নিয়ে যাবেন, দেখবেন যে প্রশ্নের সাথে কোনটার সাথে মিলতেছে। ধরেন প্রশ্ন একদম এক্স্যাক্টলি এরকমই আছে, তাহলে আপনি প্রশ্নের সাথে তুলনা করে ফেলতে পারলেন। কিন্তু দেখতেছেন প্রশ্নের ফরম্যাটটা এরকম না, অন্যরকম, তাহলে অবশ্যই কি এটাকে একটু চেঞ্জ করে ওর মতো বানায় নিতে হবে। তো আমরা কি করতে পারি, এই জিনিসটা এর সাথে গুণ করে দিতে পারি। তাহলে গুণ করে দিলে কত হয়, এসি প্লাস এম অফ টি, সরি, গুণ করে দিতে হবে আমাদের। তাহলে এর সাথেও গুণ হচ্ছে, আবার এর সাথেও গুণ হচ্ছে। এবং এখান থেকে কয়েকটা আমাদের ভুল ধারণা আছে, সেই ভুল ধারণাগুলো নিয়েও আলোচনা করতে হবে, যেগুলা জব সলিউশন গুলাতে সলিউশনে ভুলও আছে। ওইগুলো সব একটু ঠিক করে নেবেন, আমি বলে দেব যে পয়েন্ট গুলো আসবে। এইটা দেখেন পিওর একটা ক্যারিয়ার, এসি কজ ওমেগা সিটি, এর সাথে আর কিচ্ছু নাই। তাহলে বুঝতেছি এই অংশটুকু একদম পিওর ক্যারিয়ার, এর ভিতরে আর অন্য কিছুই নাই। মেসেজ বলেন বা অন্য কিছু বলেন, কিছুই নাই। তাহলে এইটা আমরা এইভাবে বসায় রাখলাম, যেটাকে ক্যারিয়ার হিসাবে আমরা চিহ্নিত করে রাখছি। প্লাস এইটা কিন্তু পিওর কিছু না, কারণ এর ভিতরে মেসেজও আছে, আবার এর ভিতরে ক্যারিয়ারও আছে। যদিও এখানে মেসেজটা আমরা দেখতেছি সাইন, বাট ওই যে বললাম সাধারণ সমীকরণে বেশিরভাগই কজ হয়, এই জন্য আমি মেসেজকে কজ হিসাবে কাউন্ট করব। এটাকে আমি ধরে নিচ্ছি আমাদের মেসেজ। ওকে, তাহলে এম অফ টি এর ভ্যালুটা আমরা বসাই দিই, কত আসে, এ এম কজ ওমেগা এম টি কজ ওমেগা সি। আমরা খুব ভালো করেই জানি যে মেসেজের ফ্রিকোয়েন্সি খুবই ছোট হয় ক্যারিয়ারের তুলনায়। তার মানে কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে মেসেজ ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির তুলনায় খুবই ছোট। এবার প্রত্যেকটা জিনিসকে আমরা ভাগ ভাগ করে লিখবো, ভাগ ভাগ করে লিখবো, এবং প্রত্যেকটার কোনটা কি মিন করতেছে সেটা আমাদের জানা লাগবে, সেই রূপ জানা লাগবে, তার পাওয়ার জানা লাগবে। তাহলে এইটা যেরকম আছে সেরকমই পড়ে থাক, কজ ওমেগা সিটি প্লাস, এইটাকে এখন যদি আমরা যে গুণ আছে যোগ বানাইতে চাচ্ছি, গতকালকে দেখছিলাম যে টু কজ এ কজ বির সূত্র ফেলা যায়। তাহলে হাফ নিলাম, এ এম করে দিলাম, যেহেতু এখানে হাফ নিছি এখন এদের সাথে দুই গুণ করা যায়। তো দুই যদি গুণ করে দিই, কার সূত্র পড়তেছে, টু কজ এ কজ বির সূত্র পড়তেছে। তাহলে টু কজ এ কজ বি মানে কত, কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস। এগুলা সবই আমাদের মোটামুটি জানা। এইবার একটু খেয়াল করে দেখেন যে আমাদের এই অ্যামপ্লিচিউড মডুলেশনটা তিনটা পার্টে ভাগ হয়ে গেল। একটা হচ্ছে এসি কজ ওমেগা সিটি, একটা হচ্ছে এ এম বাই টু কজ ওমেগা সি প্লাস ওমেগা এম ইন্টু টি, আর একটা হচ্ছে এ এম বাই টু কজ ওমেগা সি মাইনাস ওমেগা এম ইন্টু টি। এবার আমাদের জানা লাগবে যে কোন পার্টটা কি মিন করতেছে। এই অংশটুকু আসলে পিওর ক্যারিয়ার মিন করতেছে,
এই অংশটুকু আমাদের কি মিন করতেছে? দেখেন এইটা ফ্রিকোয়েন্সিটা কি বেশি, মানে ওমেগা সি আর ওমেগা এম যদি যোগ করি তাহলে ফ্রিকোয়েন্সির মান কি বেশি হবে। তাহলে এইটা আসলে আপার সাইড ব্যান্ড মিন করতেছে, আর এইটা আসলে লোয়ার সাইড ব্যান্ড মিন করতেছে। তাহলে আমরা অ্যামপ্লিচিউড মডুলেশনের তিনটা জিনিস শিখলাম। একটা হচ্ছে ক্যারিয়ার, একটা হবে আপার সাইড ব্যান্ড, একটা হবে লোয়ার সাইড ব্যান্ড। তার মানে এই জিনিসগুলা মিলেই মূলত অ্যামপ্লিচিউড মডুলেশনের বিষয়গুলা তৈরি হচ্ছে। এবার একটু খেয়াল করে দেখেন, আমাদের টার্গেট কিন্তু ক্যারিয়ার পাঠানো না। আমরা ক্যারিয়ারটা আমাদের প্রয়োজনে নিচ্ছি, আমাদের টার্গেট হচ্ছে সবসময় মেসেজ সিগন্যাল পাঠানো। তো খেয়াল করে দেখেন এইখানে কি মেসেজের কিছু আছে? মেসেজের কিছু নাই, কিন্তু এর ভেতরেও মেসেজ আছে, এর ভেতরেও মেসেজ আছে। তার মানে আমরা যদি এই অংশটুকুকে না পাঠাই, মানে শুরুর থেকে বাদ দিয়ে দিলাম, শুধুমাত্র এই অংশটুকুকে পাঠাই, তাইলেও কিন্তু আমাদের যেই টার্গেট সেটা কিন্তু ফিল আপ হবে। কেন? কারণ মেসেজ ঠিকই চলে যাচ্ছে। ওই ঘটনাটাকে বলে হচ্ছে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার, বা ডিএসবি এসসি। মানে আমরা দুইটা সাইড ব্যান্ডকেই পাঠাবো কিন্তু ক্যারিয়ারকে পাঠাবো না। এই টার্মগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে, আমরা একটু শিখে রাখি যে যদি ক্যারিয়ার বাদে অনলি দুইটা সাইড পাঠায় সেটাকে বলতেছি ডিএসবি এসসি। আর এই সবকে যদি পাঠাই সেটা হচ্ছে ডিএসবি এফসি, মানে ডাবল সাইড ব্যান্ড উইথ ফুল ক্যারিয়ার। স্বাভাবিক কথা, আমরা যদি ক্যারিয়ারকে বাদ দেই আর শুধু একটা সাইডকে পাঠাই তাও কিন্তু চলবে, কারণ মেসেজ তো এর ভিতরেও আছে এর ভিতরেও আছে, যে কোনো একটা পাঠাই আমরা ব্যাক নিয়ে নিতে পারবো। সেটাকে বলবে এসএসবি এসসি। তার মানে আমরা শুধুমাত্র একটা সাইড ব্যান্ড বা সিঙ্গেল সাইড ব্যান্ড পাঠালাম এবং ক্যারিয়ারকে বাদ দিয়ে দিলাম। কোন টার্ম কি মিন করতেছে সেগুলো কিন্তু আমাদের জানা লাগে। কিছু যদি না বলে দেয়, মানে প্রশ্ন দেখে বুঝতে পারতেছেন না যে কি কাহিনী, তাহলে আমরা নর্মালি এই জিনিসটা ইউজ করব সব সময়। আর প্রশ্নে যেটা বলবে সেটা মানে নর্মাল ওয়েতে আমরা সব সময় ডিএসবি এসসি ইউজ করব, বাকি অন্য সময় যেটা বলে দেবে সেটা ইউজ করব। আপাতত আমাদের টার্গেট হচ্ছে যে কোনো সিচুয়েশনে আমরা ডিএসবি এসসি ইউজ করব, মানে ডাবল সাইড ব্যান্ড, দুইটা সাইড ব্যান্ডই পাঠাবো যেখানে ক্যারিয়ারটা সাপ্রেসড বা বাদ হয়ে যাবে। আচ্ছা, এই অংশটুকু কি সবাই বুঝতে পারছেন? হ্যালো জি ভাইয়া। ভাই। হ্যাঁ বলেন। ভাইয়া দুইটা সাইড বেল্টে কি সেম মিন্স থাকবে নাকি কিছু কিছু অংশ আপার সাইড বেল্টে আবার কিছু অংশ লোয়ার সাইড বেল্টে থাকবে? প্রশ্নটা আমি বুঝিনি, কিছু অংশ বলতে কি বোঝাচ্ছেন? ভাইয়া, আমি বলতে চাচ্ছি যে এখান থেকে আমার তিনটা পাইছে, একটা কেরিয়ার, আপার সাইড বেল্ট, লোয়ার সাইড বেল্ট। হ্যাঁ। আমার আপার সাইড বেল্ট আর লোয়ার সাইড বেল্ট দুইটাতে তো আমার মেসেজ আছে, হুম। মেসেজ সিগন্যাল আছে। এখন কি হ্যাঁ। ভাইয়া দুইটাতে কি মেসেজ সিগন্যালের পুরো অংশটা আছে নাকি অর্ধেক অর্ধেক আছে? না, অর্ধেক থাক। এই যে এখানে AM/2 আমরা দেখতে পাচ্ছি, আমি ওই জিনিসটা গ্রাফে দেখাচ্ছি, ওটা তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। নর্মালি মেসেজ সিগন্যালটা আমার দুইজনের সাথেই গুণ আকারে আছে। আমরা যখন ডিমodulation করব তখন আমরা যে কোনোটা থেকেই আবার ওইটা ব্যাক নিয়ে চলে আসতে পারবো। ডিমodulation টেকনিক যখন দেখবেন যে আবার ক্যারিয়ার গুণ করে ওই জিনিসটাকে আবার ব্যাক নিয়ে চলে আসা যায়, কারণ এই যে শিফটিং বললাম না, এই শিফট যখন, জি ভাইয়া। মানে এই জিনিসটা আমি আসলে মুখে বললে হয়তো নাও বুঝতে পারেন বিষয়টা। মেসেজ জিনিসটা হচ্ছে সিমেট্রিক্যাল টাইপের জিনিস, কথা বুঝতে পারছেন? মানে জি ধরেন ভাইয়া। আমি হচ্ছে এরকম দেই, এটা মনে করেন আমার মেসেজ, এটা হচ্ছে পিক হচ্ছে 5। এখন কোনো না কোনো ভাবে আমি
কোন একটা কাহিনী করার কারণে এটা পেয়ে গেছি আড়াই। তার মানে বুঝতেছি এটা আমার অরিজিনাল মেসেজ না। এবং এইটা ধরে নেন যে টাইমের এইখানে আছে, এটা হচ্ছে 2.5। এখন আমি যদি এটাকে আবার শিফট করাই, তাহলে দেখা যাবে এই জিনিসটা একটা চলে যাবে এই যে এদিকে রাইট শিফট, আর একটা এই দিকে চলে আসবে লেফট শিফট। তাহলে ধরেন এইটা লেফট শিফটটা পড়ছে এইখানে, এটা পড়ছে মনে করেন এইখানে, মানে এটার একটা রাইট শিফট আছে না যে এই পাশে, আর একটা লেফট শিফট এই হ্যাঁ পাশে। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, বুঝতে একইভাবে পারলাম। আর একটা আছে এরকম, এটাও মনে করেন আড়াই। একেও যদি আমি শিফট করাই, একটা যাবে লেফট শিফটে আর একটা যাবে রাইট শিফটে। তো একই পরিমাণ যদি শিফট করাই, এর লেফট শিফট দূরে যে জায়গায় যায় যাক, কিন্তু এর রাইট শিফটটা আবার ঠিক এর উপরে এসে পড়বে। তাহলে দেখেন এই আগেরটা আড়াই আর এই আগেরটা আড়াই লেফট মিলে, শিফটের উপর। তাহলে একই জায়গায় যদি পড়ে, তাহলে আড়াই আর আড়াই মিলে কি 5 হয়ে গেল না? যেটা আমরা চাচ্ছিলাম সেটা আবার পেয়ে যাব। এই জিনিসগুলো আমি যখন ড্রয়িং করাবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন, আপাতত শর্টে মনে রাখেন তাইলেই হচ্ছে। এগুলো সবই আমি করাবো। এটুকু কি শর্টে বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ ভাইয়া, বুঝছি। ওকে। তাহলে আমরা মোটামুটি প্রত্যেকটা পার্ট বুঝলাম, যে ক্যারিয়ার, আপার সাইড ব্যান্ড, লোয়ার সাইড ব্যান্ড। এবার আসি যে এদের হচ্ছে পাওয়ার টাওয়ার নিয়ে কি বিষয় আসে। আচ্ছা, পাওয়ার শুরু করার আগে এই অংশটুকু আমরা একটু গ্রাফিক্যালি দেখি, যে বুঝলাম যে এগুলা কি, বাট গ্রাফিক্যালি কি বুঝতেছি, বা ওই যে বললাম যে একটা মেসেজ পাঠাবো ওইটা আবার কিভাবে ব্যাক পাবো না পাবো। তো এইটা শুরু করার আগে আরেকটা টার্ম আমরা একটু এখানে জানা লাগবে, সেটাকে বলতেছি মডুলেশন ইন্ডেক্স। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, যেটা আমাদের সচরাচর সব সময় কাজে লাগবে। এবং এই মডুলেশন ইন্ডেক্সের উপরেই কিন্তু সবকিছু ডিপেন্ড করবে। তো মডুলেশন ইন্ডেক্স জিনিসটা হচ্ছে মেসেজের যেই পিক ভ্যালু ডিভাইডেড বাই ক্যারিয়ারের পিক ভ্যালু। আবার বলতেছি, দুইজনেরই পিক ভ্যালুর অনুপাতকে মডুলেশন ইন্ডেক্স বলতেছি, আরএমএস ভ্যালু বা অন্য কোনো ভ্যালু না। এটা কিন্তু সবাই, কিছু কিছু বইতে ভুল আছে বলে আমি জিনিসটা বলে দিচ্ছি। তাহলে মডুলেশন ইন্ডেক্স হচ্ছে দুইজনেরই পিক ভ্যালু, মেসেজ সিগন্যাল যাই হোক আমরা সবসময় পিক ভ্যালু নিব, কখনোই আরএমএস ভ্যালু ইউজ করব না। দুইজন যদি দুই ধর্মের হয় তাও। দুই ধর্ম কেন? একজন হয়তো সাইনোসয়েডাল, একজন হয়তো স্কোয়ার, ট্রায়াঙ্গুলার বা অন্য যে কোনো কিছু হইতে পারে। নর্মালি আমরা সাইনোসয়েডাল বেশি ইউজ করব, বাট হচ্ছে পরীক্ষার হলে তো আর অ্যাকচুয়াল দরকার পড়ে না, একটা ম্যাথ করার জন্য তো যে কোনো একটা কিছু দিয়েই দিতে পারে। আচ্ছা, এটা হচ্ছে মডুলেশন ইন্ডেক্স। নর্মালি ট্রাই করা হয় যে মডুলেশন ইন্ডেক্সটা যেন যত ছোট হয়, অবশ্যই একের চাইতে ছোট হয়। সবচেয়ে ভালো হচ্ছে 0.5 বা হাফ হলে সবচেয়ে ভালো। এবার সেটাই দেখবো যে কেন হাফ হলে ভালো, অথবা বেশি হলে কেন প্রবলেম। আমরা যে এই জিনিসগুলা একটু গ্রাফিক্যালি দেখার ট্রাই করব, যে কিভাবে একটা অ্যামপ্লিচিউড মডুলেশনের যে জিনিসটা আমরা পাঠাচ্ছি এই জিনিসটা কিভাবে পাঠানো যায়। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, তাহলে শুরুতে আসি। এই যে প্রথম যেটা দেখতে পাচ্ছি আমরা, এইটা হচ্ছে আমাদের মেসেজ সিগন্যাল। এটা কজ, আমি বললাম যে মেসেজ সিগন্যাল এটা কজ হবে, মানে এই যে ওমেগা m 1, মানে কোথায় আমি হিসাবে সহজের জন্য এরকম ভাবে ই করে নিচ্ছি। এক্স টাই মূলত টি, এখানে তো আসলে এক্স ওয়াই হিসাব করে, এখানে তো টাইম আর এরকম ই করা যায় না। তাহলে এটা হচ্ছে আমাদের সে টি মিন করতেছে। আচ্ছা, একটু ওয়েট করুন তো।
তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের মেসেজ সিগন্যাল, এই লাল যেটা আছে সেটা। এই সিগন্যালটাকে আমরা পাঠাতে চাচ্ছি যে কোনো একটা জায়গায়, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে মডুলেশনের মাধ্যমে পাঠাবো এবং অ্যামপ্লিচিউড মডুলেশনের মাধ্যমে পাঠাবো। আর দ্বিতীয় যেটা আছে এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। এই যে এর ফ্রিকোয়েন্সি দেখেন অনেক বেশি। আচ্ছা, আপাতত এই আমরা করে দিই। এবার খেয়াল করে দেখেন, আমরা যে মডুলেশন ইন্ডেক্সের কথা বললাম, এইখানে কিন্তু মডুলেশন ইন্ডেক্স হচ্ছে 1। কেন? এই দেখেন, এটা হচ্ছে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিচিউড কত, 1। ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিচিউড হচ্ছে 1, তাহলে মডুলেশন ইন্ডেক্স কিন্তু এখানে 1। আমরা শুরুতে একটু ভালো মানের মডুলেশন ইন্ডেক্স চাই, আমরা এই জন্য ধরে নিলাম যে এখানে মডুলেশন ইন্ডেক্স হাফ। কেন? এম বাই এসি, তাহলে 1/2 করলে হয় হাফ, এটা সবচেয়ে ভালো। তাহলে এই হচ্ছে আমাদের ক্যারিয়ার, অনেক ফ্রিকোয়েন্সি জন্য দেখা যাচ্ছে না ঠিকঠাক। আর এই হচ্ছে আমাদের মেসেজ। এবার আমরা চাচ্ছি অ্যামপ্লিচিউড মডুলেশনের মাধ্যমে পাঠাবো, এই যে এটা হচ্ছে সেই অ্যামপ্লিচিউড মডুলেশন কিরকম। আচ্ছা, এটা তো 2 দিছি, তাহলে এটা 2 দিতে হবে। ওই যে বললাম যে অ্যামপ্লিচিউড মডুলেশন যেটা আছে সেটা কি হবে, এসি প্লাস মেসেজ ইনটু ক্যারিয়ারের যে বাকি অংশটুকু আছে। এসি হচ্ছে এই যে 2, ওয়াই 1 হচ্ছে মেসেজ, এই যে এটা, আর ওয়াই 2 হচ্ছে, এখানে তো ওয়াই 2 দেওয়া যাবে না, দুটো এখানে আবার আমাদের গুণ হয়ে হচ্ছে, যাবে। হ্যাঁ, দুইটা ডাবল গুণ হয়ে যাবে। আমরা যদি শুধুমাত্র এই অংশটুকু দিব, বাস এই অংশটুকু দিয়ে দিলে, তাহলে দেখেন এই যে এসি প্লাস এম অফ টি কজ ওমেগা সিটি। ওকে, ওই টিটাকে আমরা এক্স আকারে ধরতেছি, ধরে নেন কথার কথা। তাহলে এই হচ্ছে আমাদের সেই মডুলেশন যেটা আছে সেইটা। খেয়াল করে দেখেন, এই মডুলেশনের আমরা আপার সাইড ব্যান্ড লোয়ার সাইড ব্যান্ড আইডেন্টিফাই করতে পারি কিভাবে। এইখানে একটা মার্ক করা আছে, এই যে কালো দাগের উপরে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের সে আপার সাইড ব্যান্ড, আর এই হচ্ছে আমাদের সে লোয়ার সাইড ব্যান্ড। খেয়াল করে দেখেন, আমরা যদি পুরো লোয়ারটাকে বাদ দিয়ে দিই, টোটালটাকে মনে করেন বাদ দিয়ে দিলাম, টোটালটাকে যদি বাদ দিয়ে দিই, এই উপরের অংশ থেকেই কিন্তু আমরা ইজিলি মেসেজটাকে বের করে নিয়ে চলে আসতে পারি। কিরকম? এটা হচ্ছে আমাদের সেই মডুলেশন যেটা তৈরি করলাম, অ্যামপ্লিচিউড মডুলেশন সেটা। আচ্ছা, খেয়াল করে দেখবেন যে আমরা যে মডুলেশনটা তৈরি করলাম, এইটার যে ক্যারিয়ার, এই যে যে লাল অংশটুকু দেখতে পাচ্ছেন, এই টোটালটাই কিন্তু ক্যারিয়ারের রূপ। কারণ এই যে ফ্রিকোয়েন্সি দেখেন অনেক বেশি, এই ক্যারিয়ারটা অ্যাকচুয়ালি মেসেজকে ফলো করে করে ওয়েব তৈরি করে। কিরকম? আমি যে এখানে বানাইছি, এই যে, আচ্ছা, এটা আমি যেহেতু 2 দিছি, তো 2 দিয়ে বানাইতে হবে, এটা 2 দিয়ে বানাইতে হবে। খেয়াল করে দেখেন, এটার উপরের অংশ আর নিচের অংশ অ্যাকচুয়ালি মেসেজের যে রূপ আছে সেটাকে ফলো করে করে তৈরি করতেছে, এই জন্য এটাকে বলে এনভেলপ ডিটেক্টর। মানে মেসেজের যেই, মানে এক্স্যাক্টলি দেখতে যে রকম, সেই আকারে ক্যারিয়ারটা আসলে এইভাবে চেঞ্জ হচ্ছে। এজন্য এটাকে আমরা অ্যামপ্লিচিউড মডুলেশন বলতেছি, মানে এর অ্যামপ্লিচিউডটা চেঞ্জ হয়। যেখানে কিন্তু আমাদের অ্যামপ্লিচিউডটা সব জায়গায় ফিক্সড নাই, চেঞ্জ হয়ে গেছে। কিছু কিছু মডুলেশনে আমরা দেখবো যে অ্যামপ্লিচিউড ফিক্সড আছে। তো এরকম আসলে এক একটা মডুলেশনের টেকনিক এক এক রকম। আচ্ছা, যাই হোক, তাহলে এই হচ্ছে আমাদের মডুলেশন। আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে আমরা যে মেসেজটা পাঠালাম, ওই মেসেজ যেন আমরা ব্যাক পাই। আচ্ছা, তাহলে মেসেজ কিভাবে ব্যাক পাইতে পারি? প্রথমত, এই যে মডুলেশন আমরা পাঠালাম বা মডুলেশন টেকনিকটা ইউজ করলাম, এখানে যদি একটা ডায়োড বা এমন একটা সিস্টেম অ্যাপ্লাই করি যার নেগেটিভ পোর্শনটুকু বাদ হয়ে যাবে, তাহলে কি, এই যে আমি এখানে দেখাইছি যে আমরা এই পুরো জিনিসটা আছে, এটাকে আবার 2 বানাই দিতে হবে। পুরো জিনিসটাকে আমরা যদি, এই যে একটা ডায়োড, এই মডুলাস বলতে তো আমরা বুঝি যে শুধু একটা অংশ পাবে, পজিটিভ অংশ, তাহলে সেটা যদি পাঠাই দিই, খেয়াল করেন শুধুমাত্র পজিটিভ পোর্শনটুকু পাচ্ছে। এই দেখেন, এটা হচ্ছে টোটাল পোর্শন। আচ্ছা, কম বেশি হলো কেন? 2 প্লাস মিনিট। ভাই ওয়াই 2 রিসাইজ জন্য কারণ 2 দিয়ে আবার গুণ হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, ওয়াই 2 নেওয়ার কারণে এখানে ডাবল হয়ে গেছে। এই যে এক্স্যাক্টলি দেখেন এবার মিলে গেছে।
তাহলে আমাদের এই যে লালটা হচ্ছে টোটাল, কিন্তু যখনই আমি একটা ডায়োড বা কিছু দিলাম, আমাদের নেগেটিভ পোর্শনটুকু কি হয়ে গেল, বাদ হয়ে গেল। তাহলে এই অংশটুকু আমি পেলাম। এবার এর ভেতরে দেখেন ক্যারিয়ার মিক্সড আকারে আছে। আমি তো চাই না ক্যারিয়ার, আমি কি শুধুমাত্র চাই হচ্ছে আমাদের যে মেসেজটা পাঠাইছি সেই মেসেজ চাই। তাহলে সেটা কি করতে পারি, সেটা আমরা একটা কাজ করতে পারি, যে আমরা ফিল্টার ইউজ করতে পারি। কেমন ফিল্টার? লো পাস ফিল্টার। ফিল্টার এগুলা কিন্তু সব আমরা ওই যে মডুলেশনের যে ব্লক ডায়াগ্রাম এগুলা কিন্তু দেখবো আমরা, এবং পরীক্ষাতেও কিন্তু এগুলা আসে। তাহলে আমরা যদি একটা ফিল্টার ইউজ করি যেটা লো পাস ফিল্টার, সে হবে কি না, করবে, হবে না, হয় না, হয় না, তোমার তো হাতেও হয় না, দেখো। সে কি করবে, সে হচ্ছে যে হাই ফ্রিকোয়েন্সি যে জিনিসগুলো আছে সেটাকে আমাদের বাদ দিয়ে দিবে, শুধুমাত্র লো ফ্রিকোয়েন্সি গুলা পাস হতে পারবে। তো এখানে তো আর ওই রকম সার্কিট টার্কিট দেওয়া সম্ভব না, আমি ম্যানুয়ালি মনে করেন ওইগুলা বাদ দিয়ে দিই। তাহলে আমাদের এইখান থেকে কি হবে, এই ক্যারিয়ারের যে অংশটুকু আছে এই ক্যারিয়ারের অংশটুকু বাদ চলে যাবে। তাহলে আমি এইটা একটু কপি করে নেই, নিয়ে এখানে বসাই দিই, দিয়ে ক্যারিয়ারের অংশটুকু হাতে ধরে বাদ দিয়ে দিলাম। তাহলে এই মনে করেন ক্যারিয়ারের অংশটুকু আমার বাদ হয়ে গেল। তাহলে আমাদের শুধুমাত্র থাকবে এইটা। কিন্তু খেয়াল করে দেখেন আমাদের অরিজিনাল মেসেজ কোনটা, এইটা। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের এই যে লাল যেটুকু, এটা হচ্ছে আমাদের অরিজিনাল মেসেজ। কিন্তু আমরা কালোটা কিন্তু এখন পর্যন্ত পাইছি। কিভাবে পেলাম? প্রথমত একটা ডায়োড বা এরকম সিস্টেম দিলাম, ফলে নেগেটিভ অংশটুকু বাদ হয়ে গেল। সেকেন্ডলি একটা লো পাস ফিল্টার দিলাম, পরে হাই ফ্রিকোয়েন্সির যে কম্পোনেন্ট আছে সেগুলা বাদ হয়ে গেল। এখন এই অবস্থা, এই অবস্থায় দেখে বুঝতে পারতেছি আমাদের যে অরিজিনাল মেসেজ সিগন্যালটা আছে এটা পিওর কজ, এর সাথে কোনো ডিসি কোনো ভ্যালু নাই। কিন্তু কালো যে অংশটা আছে সেটাতে কিন্তু ডিসি ভ্যালু আছে। তাহলে স্বাভাবিক কথা আমরা একটা সিম্পলি একটা ডিসি ব্লকার ইউজ করে দিলেই কিন্তু কাজ শেষ। তো এখানেও একই অবস্থা, ডিসি ব্লকার তো আর আমরা সার্কিট এখানে বসাইতে পারতেছি না, আমি ম্যানুয়ালি ডিসি ব্লকার ইউজ করলাম। কি করবে, এই যে উম, এখানে 2 ভোল্ট এর ভোল্ট কল্পনা করে নেন, যে 2 ভোল্ট ডিসি আছে, সেটাকে ব্লক করে দিবে বা বাদ দিয়ে দিবে। দিলে আমাদের কি হবে, লালটা ইয়ে করে দিই। আচ্ছা আমরা এখানে মডুলেশন কত নিছি, নিছি, আহ, ও আচ্ছা এখানে তো মডুলাস দিয়ে দিছি, মডুলাসের কাজ তো আর এখন নাই। এই দেখেন একদম এক্স্যাক্টলি কিন্তু আমাদের মিলে গেল। বুঝতে পারছেন? তো এই হচ্ছে মোটামুটি আমাদের টেকনিক, যে আমরা কিভাবে এক্স্যাক্টলি যে মেসেজটা পাঠাচ্ছি ওইটাই আবার একদম ব্যাক চলে আসতে পারে। তাহলে প্রসেসটা কি, আমি আবার শুরু থেকে একবার একটু রিভাইজ দিই। এটা হচ্ছে আমাদের মেসেজ, এই হচ্ছে আমাদের ক্যারিয়ার। এই দুজনকে মিলায় আমরা একটা সিস্টেম তৈরি করলাম যেটাকে বলতেছি অ্যামপ্লিটিউড মডুলেশন। এই সিস্টেমটা অ্যাকচুয়ালি মেসেজকে ফলো করে, বা এর যে এনভেলপ বা এর যে অ্যামপ্লিটিউড, এটা আসলে মেসেজকে ফলো করে চেঞ্জ হয় বারবার, ক্যারিয়ারের যে ইয়েটা। আচ্ছা, তাহলে এই হচ্ছে সেই সিস্টেম। দেন আমরা কি করলাম, একটা ডায়োড দিয়ে এর নেগেটিভ অংশটা বাদ দিয়ে দিলাম, গেল। দেন এইখান থেকে আমরা কি করলাম, ফিল্টারের মাধ্যমে ক্যারিয়ার যে অংশটুকু আছে সেই অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি। সেটা পাচ্ছি কোথায়, আচ্ছা এখানে তো ডাবল এটা চলে গেছে। আহ, এইটা মনে হয় সেইটা, রাইট। এই হচ্ছে আমাদের সেই অংশটুকু। দেন ফাইনালি যখন আমরা ডিসি ব্লক ইউজ করতেছি, তখন আমরা যেই আগের অরিজিনাল সিগন্যালটা ছিল সেটাই কিন্তু আবার ব্যাক পাচ্ছি। এই দুইটা একদম দেখেন একই জায়গায় মিলে গেছে। তাহলে মডুলেশন ইন্ডেক্সের এখানে কাজটা কি, খেয়াল করে দেখেন। আমি মডুলেশন ইন্ডেক্স কিন্তু এখানে হাফ ইউজ করছি, ফলে যা মেসেজ দিছি এক্স্যাক্টলি সেম মেসেজটাই কিন্তু আমরা ব্যাক পাইছি। এবার আমরা একটু এই জিনিসটা চেঞ্জ করে দেখি। আমরা কি করি, প্রথমত এক কিন্তু মডুলেশন ইন্ডেক্সের ম্যাক্সিমাম নাম্বার। তাহলে যদি এই একের চাইতে বেশি ইউজ করি অথবা একই ইউজ করি তাহলে কি প্রবলেম হইতে পারে অথবা কি হইতে পারে, এটা মনে করেন আমরা ইউজ করলাম।
তাহলে এটা যেহেতু ওয়ান ইউজ করতেছি, এটা গেল ওয়ান, এইটা গেল ওয়ান, এই সব জায়গায় ওয়ান বসে যাবে জাস্ট, যেহেতু আমরা ক্যারিয়ারের অ্যামপ্লিচিউডকে ওয়ান ইউজ করতেছি। অথবা মেসেজটা আমরা চেঞ্জ করে দিতে পারতাম, যাই হোক। আচ্ছা, এটা একটু পরে আসি। এবার একটু খেয়াল করে দেখেন যে মেসেজ আমরা ঠিকঠাক সেট করে দিছি। এখন এই যে যে অ্যামপ্লিচিউড মডুলেশন, এই যে এইখানে একটু দেখেন যে আমাদের মেসেজ কিন্তু এইখানে ডিস্টরশন হয়ে গেছে। এখনো হয়তো দেখে বুঝতে পারতেছেন না অনেকে যে মেসেজটা ডিস্টরশন কিভাবে হয়েছে। একটু পরে আমরা বুঝতে পারবো যে মেসেজটা কিভাবে ডিস্টরশন হয়েছে। তাহলে এইটা আর এইটা সেম জিনিস, আমি যখনই একটা ডায়োড ইউজ করব, নেগেটিভ পোর্শন বাদ চলে গেল, তাহলে এইটা থাকলো আমার পজিটিভ পোর্শন। ওকে, সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে এই পোর্শন থেকে আমাদের ক্যারিয়ারের যে ফ্রিকোয়েন্সি আছে সেটা বাদ চলে যাবে, বাদ চলে গিয়ে এই অঞ্চলটুকু থাকবে। এখন এইখানে যদি ক্যারিয়ার বাদ দিয়ে দিই তাহলে তো ডিরেক্ট ওয়াই ওয়ানই পাবো, সো মিলে যাবে। তো সেটা আমাদের মূল বিষয় না, আমরা একটা কাজ করি, এই যে অঞ্চলটুকু আছে এইটাকে আমরা একটু মেসেজের সাথে তুলনা করি। এইটা হচ্ছে আমাদের মেসেজ, এন্ড এইটাকে যদি আমরা হুম, ওয়াই ফোরটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান, দাঁড়ান এটা আমার মনে হচ্ছে কোথাও একটা, এক মিনিট। এটা একদম টার্মিনাল পয়েন্ট, এখানে জিরো ক্রসিং পয়েন্ট হচ্ছে, তো জিনিসটা এই জন্য পুরোপুরি বোঝা যাচ্ছে না। আমরা ভ্যালুটাকে আর একটু বাড়াই নেই, এটাকে ধরেন দিলাম হচ্ছে টু। এটা টু দিলে তো হবে না, উল্টাটা করতে হবে, এটা ওয়ানই থাক, এটা টু দিয়ে দেয়। এবার জিনিসটা ভালো বোঝা যাবে। এগুলা একটু মুছে দেই, মেসেজটা আগে চেনে আসে। দেখেন এইটা কিন্তু আমাদের মেসেজ, বুঝতে পারছেন? তার মানে আমরা অ্যাকচুয়ালি এইটাকেই আবার ব্যাক আনতে চাই। তাহলে আমরা যখন মডুলেশন দিব তখন এটা পাবো। এই যে মডুলেশনের বিষয়টা দেখেই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এই এই পয়েন্ট গুলা কিন্তু ঝামেলা করবে। মানে এখানে দেখেন আমাদের মেসেজটা কিন্তু ডিস্টরশন পয়েন্ট। তার মানে মেসেজের যেই এনভেলপ আছে সেটা কিন্তু কখনোই আমাদের এই জিরো ক্রসিং পয়েন্টটা পার করা যাবে না। এবং আগেই দেখছিলাম যে আমরা যদি মডুলেশন ইন্ডেক্সটা একের চাইতে কম নেই তাহলে কিন্তু ওই জিরো ক্রসিং পয়েন্ট পার হয় না। এই যে দেখেন, এই উপরের এই যে এনভেলপটা দেখলেই এখন বুঝতে পারতেছেন যে আমাদের মেসেজটা কিন্তু আর অরিজিনাল ব্যাক পাওয়া পসিবল না। এই যে ফলো দেখছেন, এই যে এইটাকে কিন্তু ফলো করতেছে। তাহলে আমরা যদি এখন এই ক্যারিয়ার অংশটাকে বাদ দিয়ে দিই, এইটা দেখেন আমাদের ব্যাক, মানে আলটিমেটলি আমরা এইটা হচ্ছে ব্যাক পাচ্ছি, কিন্তু অথচ মেসেজ সিগন্যাল কোনটা? এটা। এখন এইখান থেকে যদি ডিসি অংশটুকু বাদও দেই, এই যে ওয়াই ফোর যেটা আছে এখান থেকে যদি ডিসি অংশটুকু বাদও দেয়, কি পরিমাণ বাদ দেওয়া লাগবে? তিনে আছে, দুইয়ে আনা লাগবে, তার মানে এক ধরেন বাদ দিয়ে দিলাম। এটা বুঝতে পারছেন? মানে পাওয়ার কথাই লাল অংশটুকু, কিন্তু পায়ে যাচ্ছে কি পরিমাণ? এই সবুজের যে অংশটুকু আছে এই টাইপের কিছু একটা পেয়ে যাচ্ছে। আমরা কিন্তু অরিজিনাল মেসেজটা আর পাবো না। তো এই হচ্ছে মোটামুটি আমাদের, আমরা যদি মডুলেশন ইন্ডেক্সটা একের চাইতে বেশি নেই, এক নিলেও প্রবলেম হচ্ছে কিছু অংশ একদম, মানে একদম জিরোতে টাচ করে থাকবে, তো ওইটারও আসলে রিস্ক বেশি, ওইটাও আসলে ঝামেলা।
বাট আমরা যদি একদম সবচেয়ে ভালো মডুলেশন চাই, আমাদেরকে হাফ নিতে হবে, মানে খুব ভালো মানের একটা মডুলেশন। সেক্ষেত্রে আমরা ইজিলি অরিজিনাল সিগন্যালটা ব্যাক পেয়ে যাব। আচ্ছা, মোটামুটি ড্রয়িং এর কনসেপ্ট ঠিকঠাক বুঝতে পারছেন কিনা সবাই? ভাই লাস্টে ওই যে y4 - 1, এটা কি মডুলাসটা কি হবে? y4, এইখানে কাহিনী হচ্ছে কি, আমরা যদি এইটা নেই, মডুলাসটা আসলে হবে বলতে কি, অ্যাকচুয়ালি এটা আমাদের দেখানোর কারণে এই প্রবলেমটা হচ্ছে। আমাদের এইখান থেকে যখনই ক্যারিয়ারকে বাদ দিয়ে দিব, আলটিমেটলি আমরা পাবো হচ্ছে যে এই অংশটুকু না, এই অঞ্চলটা কোনটা, যে -1 বেশি। এই যে সবুজ যে অংশটা দেখতে পাচ্ছেন না, এখন এই জিনিসটা আসলে যে ইকুয়েশনের কারণে এই ঝামেলাটা হচ্ছে। যখনই আমরা ইকুয়েশন আকারে দেখাইতে যাচ্ছি, সার্কিট হলে এত আর ঝামেলা হতো না। আপনি মনে মনে যে এই অঞ্চলটুকু বাদ দিয়ে দেন, এই অঞ্চলটুকু বাদ দিয়ে দেন, দিলে যেটা পাবো এইটাই হচ্ছে মূলত আমাদের সিগন্যাল হিসাবে পাবো। কথা বুঝছেন? একে এখন যদি একটুখানি নিচে নামাই ফেলি, যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের আহ কি বলে এটাকে, ডিমোডুলেটেড সিগন্যাল। কিন্তু সেটা অবশ্যই আমরা প্রথমটার সাথে তুলনা করলে বুঝতে পাবো যে এইটা আর এটা কখনোই এক হবে না। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রবলেম। কিন্তু প্রথমবার যদি আমরা এই যে এইটাকে 1 বানাই দেন, আচ্ছা 1 না দে, এটাকে হাফ বানাই দেন, এটাকে যদি হাফ বানাই দেন, তাইলে কিন্তু আমাদের এইটা দেখেন ঠিকই এই যে এটাকে ফলো করতেছে, এই যে এটাকে কিন্তু ফলো করতেছে। মুছে দেন, এটাকে নামাইলেই কিন্তু এখন আপনি, মানে এটাকে দেখেন 1 ঘর নামাই দিলে কিন্তু এটা পাবেন। কথা বুঝছেন? কিন্তু এটা যদি আমরা হাফ না দিয়ে 2 নেই, এই যে দেখেন এইটা কিন্তু আমাদের মেসেজটা ডিস্টরশন হয়ে যাচ্ছে। আচ্ছা, এই অংশটুকু কি বুঝতে পারছেন? হ্যাঁ, মধ্যে যে ছোট একটু হইতেছে ওইটা একটু বুঝিনি। কোনটা? মানে বেশি নিলে সমস্যাটা কোথায় হইতেছে, একের থেকে বেশি নিলে? আচ্ছা, বেশি নিলে সমস্যা হচ্ছে কোথায়? মনে করেন আমি একের চেয়ে কম নিলাম, হাফ নিলাম, এই যে এইটাকে যদি একটু নিচে নামাই, তাহলে কি লালের উপরে পড়ে যাবে না, মিলে যাবে না? হ্যাঁ, 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 তার মানে এই অঞ্চলের ডিসি টুকু বাদ দিয়ে দিলে লালটা পাওয়া যায়। হ্যাঁ, এবার আমি 2 নেই, এবার বলেন একে যদি একটুখানি নিচে নামাই, কখনোই সবুজটা আর লালটা মিশে যাবে, মিশবে? না, না, তাহলে কি সেম জিনিস আমরা আবার ব্যাক পাবো? না, এটাই আসলে বলতেছি যে মডুলেশন ইন্ডেক্স যদি বেশি নেই, তাহলে এটা আসলে কখনোই আমরা সেম জিনিসটা ব্যাক পাই না। আচ্ছা, আপাতত আমি একটু ক্লাসটা অফ রাখতেছি, আমি একটু পরে আপনাদের মেসেঞ্জারে নক দিলে আবার আসেন, দেন আমি এখান থেকে আলোচনা স্টার্ট করতেছি।